মানুষ মানুষের দাসত্ব করে, মানুষ মানুষকে আল্লাহ বানায়, মানুষ মানুষের ইবাদত করে। কিভাবে করে? কোরআন বলছে সূরা তাওবা, একটু মাথা সোজা করেন তো, ভালো করে শুনেন, মাথা সোজা করেন, ভালো করে শুনেন। শিরিক আমরা জানি দুই প্রকার, একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। এটা আজকে থাক। একটা হচ্ছে আনুগত্যের শিরিক, আনুগত্যের শিরিক, আরেকটা হচ্ছে অনুসরণের শিরিক। এটা হচ্ছে দুইটা একই। আরেকটা হচ্ছে হুকুমগত শিরিক। কি গত শিরিক? হুকুমগত শিরিক। যেমন সূরা তাওবা আয়াত 31, তাফসির ইবনে কাসির, তাফসিরে জাবির, তাফসিরে কাবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতে কারিমা পড়তেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। মাথা সোজা করেন। মানুষ মানুষের গোলামি কিভাবে করে, মানুষ মানুষকে আল্লাহ কিভাবে বানায়। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াত বলার পর আদি ইবনু হাতেম, যাকে আমরা হাতেম তাই বলে চিনি, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ধনী মানুষ, তার গলায় ক্রুশ চিহ্ন ঝুলছিল। ক্রুশ চিহ্ন বুঝেন তো? খ্রিস্টানদের চিহ্ন। তিনি বলছেন, আল্লাহর নবী থামেন, আপনি বলছেন আমরা ইহুদিরা আমাদের আহবার এবং রুহবারদেরকে, আমাদের নেতাদেরকে, আমাদের আলেমদেরকে, আমাদের পীরদেরকে আমরা আল্লাহ বানাই, খোদা বানাই, রব বানাই, বিধানদাতা বানাই। কই, আমরা তো বানাই নাই। অথচ আপনি আয়াত পড়লেন যে আমরা আমাদের রবকে, নেতাকে, রাষ্ট্রনায়ককে, রাষ্ট্র শাসককে, আমরা আমাদের এমপি, মন্ত্রী, পীর, ঠাকুর, ধর্মীয় নেতাদেরকে, সালিশের নেতাদেরকে রব বানাইছি। কোরআনে কথা বলছে, আমরা তো ইহুদি খ্রিস্টানরা এরকম করি নাই। তাহলে আল্লাহ রাসূল বলছেন, শোনো, এটা আবার তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, সম্ভবত 2639 নম্বর হাদিস, এবং তাফসির ইবনে কাসির সূরা তাওবা 31 নম্বর আয়াত। শোনো, আল্লাহ তাআলা কোন বিধানকে, হালালকে হারাম হালাল করেছেন, মানো কিনা? জি মানি। হারামকে হারাম করেছেন, মানো কিনা? মানি। আচ্ছা, তোমাদের ধর্মের কোনো নেতা যদি, কোনো ধর্মীয় ঠাকুর যদি, কোনো রাষ্ট্রনায়ক যদি বলে এটা হারাম, এটা করতে পারবে না, মানো কিনা? মানি। এই যে এই কাজটা করা যাবে না, নিষেধ করলাম, করো কিনা? হ্যাঁ মানি। তাহলে ওই আল্লাহ যেরকম হালালকে হালাল করলে মানো, হারামকে হারাম করলে মানো, ঠিক এই নেতা, সে পীর হোক আর নেতা হোক, রাজনৈতিক নেতা হোক আর ধর্মীয় নেতা হোক, সে যদি হালালকে হালাল বলে, মানো কিনা? হারামকে হারাম বলে, মানো কিনা? সে যদি ইবাদতের একটা তরিকা তৈরি করে, সেই তরিকা ইবাদত করো কিনা? করি। তাহলে তুমি এই নেতাকে, তুমি এই আলেমকে, তুমি এই রাষ্ট্রীয় শাসককে আল্লাহর আসনে বসাইলা। কথাকে বোঝা গেছে কিনা? কিছু বোধ উদয় হয়, কিছু ঘুমন্ত বিবেক জাগ্রত হয়। হবে না? হবে না। যদি ঈমান না থাকে হবে না। কিভাবে? দেখেন, বাস্তব ব্যাখ্যায় আসি। সম্মানিত হাজিরিন, বলছিলাম মানুষ মানুষকে রব বানায়। কিভাবে বানায়? দেখেন, চরমনাই পীর, তার তরিকার লোকদের বিধান হলো হালকায় জিকির করা, সপ্তাহে একদিন বৃহস্পতিবারে মাগরিব থেকে এশা পর্যন্ত। এই প্রচলন আপনাদের এলাকায় আছে, আপনারা কি কেউ দেখেছেন? কেউ দেখেন নাই? বাপের জন্মে কেউ দেখেন নাই? আজকে ইউটিউবে সার্চ দিয়েন, আমাদের এলাকায় যায়েন, প্রত্যেক বৃহস্পতিবারে চরমনাই অধ্যুষিত এলাকায় মাগরিব থেকে এশা পরে, জুব্বা পরে, পাঁচকল্লি টুপি পরে, সবুজ পাগড়ি পরে হালকায় জিকিরে বসে যায়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এরকম জিকির করে। চরমনাই পীর এই ব্যাপারে তাদের খোদা, কারণ এই তরিকার জিকির আল্লাহ রসুল বলে দেন নাই। এজন্য তারা চরমনাইয়ের তরিকায় জিকির করলো, যেই তরিকায় চরমনাই পীর নতুন করে বাতলে দিল। চরমনাই পীর তাদের খোদা। দেখেন, এটা হচ্ছে ধর্মীয় শাসক, ধর্মীয় নেতা। এবার রাষ্ট্রীয় শাসক, দুনিয়া বাংলাদেশের সমস্ত মানুষ, সাধারণ জনগণ কাউকে ভোট দিয়া পার্লামেন্টে পাঠাইলো,
সংসদে পাঠাইলো, এখন সে সংসদে বসে একটা আইন তৈরি করলো। কি আইন? যদি কেউ জেনা করে তাহলে তাদেরকে জেনাখোর বলা যাবে না, বেশ্যা বলা যাবে না, পতিতা বলা যাবে না, তাদেরকে যৌন কর্মিক বলতে হবে। ফেসবুকে এই 9টা নারীদের 9 দফা আন্দোলন আপনারা দেখবেন, তারা বর্তমান সরকারের কাছে এই দাবি দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন চুরি করলে হাত কাটো, কাটতে হবে। এখন কোন নেতা যদি বলে 6 মাসের জেল 20,000 জরিমানা, তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে আসে নতুন করে আইন তৈরি কইরা আল্লাহর আসনে বসলো না? বসলো না? মাথা ঘুরায়? মাথার ঢুকে কিছু? মাথার ঢুকে কিছু ঢুকবে না, কারণ এখন তো আপনার নেতার বিরুদ্ধে যাবে। এই নেতা আপনার খোদা, বাস কিলার কথা। এই নেতা আপনার রব, কিলার কথা। আপনি যদি এই নেতার আনুগত্য করেন, এই ধর্মীয় পীরের আনুগত্য করেন, এই হুজুরের আনুগত্য করেন, এই নেতার কথা মতো কিছু না কিছু করেন, তাহলে আপনার রব, আপনার গড, আপনার মাবুদ এই ব্যক্তি। কারণ কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র মালিক আল্লাহ। আর গণতন্ত্র বলছে লা ইলাহা ইল্লা শাআব, সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে মানুষ মানুষের রব, সেটা রাজনীতিতেও হয়, ধর্মীয়ভাবে হয়, মসজিদের বাইরেও হয়, সব জায়গায় হয়। এজন্যে আমরা বলছিলাম ধৈর্য এবং জ্ঞান, ধৈর্য এবং জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসসাবরু দিয়াউন, ধৈর্য হচ্ছে মানব জীবনের আলো। ধৈর্য হচ্ছে মানব জীবনের আলো। ধৈর্যের মানে এই না যে আপনাকে কেউ অন্যায়ভাবে একটা থাপ্পড় দিল, এখন আপনি দুর্বল, বললেন ভাই ব্যথা পাইছেন হাতে, আর একটা থাপ্পড় দিয়া যান, এটার নাম ধৈর্য না। ধৈর্য হচ্ছে সমস্ত বাতিলের মোকাবেলা করা, ঠান্ডা মাথায় জ্ঞানের সাথে আল্লাহর উপর ভরসা করে ঈমান নিয়ে দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়া, এর নাম ধৈর্য। এর নাম কি? ধৈর্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে মাইর খাইলেন, যখন তিনি হাত তুলে দোয়া করলেন, দোয়া করতেন যদি আল্লাহ এই তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আল্লাহ কি ধ্বংস করে দিতেন না? দিতেন না? দিতেন। কিন্তু তিনি কি সেই দোয়া করেছিলেন? করেন নাই, বরং তিনি ধৈর্য ধরে দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছিলেন। কথা বুঝা গেছে? কাজে আমরা আপনাদেরকে বলবো, যারা অনেকেই বলে যে মাসিক তাবলিগ দামসি মসজিদে প্রত্যেক মাসে চালানোর কি দরকার? কি দরকার? কয়জন মানুষ নামাজ পড়ে, হুদাই এত টাকা খরচ করে? শুনেন, ইল্লা বালাগাম মিনাল্লাহ, আমাদের এবং রসুলদের, সাহাবীদের, ইমামদের, প্রত্যেক নবীওয়ালা উম্মতের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা। কি করা? কি কাজ করা? দাওয়াতি কাজ করা। কাজেই